আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাবা, এই ছোট্ট শব্দটার মাঝে লুকিয়ে আছে এক বিশাল দায়িত্ব, ত্যাগ, ভালোবাসা আর স্নেহের বিশুদ্ধ ছায়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি লাইফে আদর্শ বাবা হতে পারে? এক্ষেত্রে ইসলাম আমাদের শিখিয়েছে, একজন আদর্শ বাবা শুধু তার সন্তানের খরচের যোগানদাতাই নন, তিনি হচ্ছেন তার সন্তানের জীবনে সর্বপ্রথম শিক্ষাগুরু। বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে একজন বাবার কি কি দায়িত্ব? এই টপিকে আমি আজ আপনাদের সাথে 5টি বিষয় শেয়ার করব। আপনি যদি এই 5টি গুণাবলী আপনার নিজের মধ্যে অর্জন করতে পারেন, তাহলে আপনি হবেন আপনার সন্তানের চোখে এবং এই জাতির চোখে একজন আদর্শ বাবা, আর আপনার সন্তান হবে সেই আদর্শের প্রতিচ্ছবি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে সন্তানকে ভালোবাসা এবং সময় দেয়া। শুধু খাবার বা পোশাক নয়, একজন সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন বাবার সময়, মনোযোগ এবং তার সাথে কথা বলা। সন্তান যেন বাবার চোখে আদর্শ খুঁজে পায়। দুঃখজনক হলেও সত্য, আজকাল আমরা আমাদের সন্তানদের একেবারে সময় দেই না। আমাদের ব্যস্ততা, আমাদের বিজনেস, সোশ্যাল মিডিয়া, নানা রকমের অজুহাত আমাদের সন্তানদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এক্ষেত্রে অনেক বাবারাই মনে করে তার দায়িত্ব হচ্ছে সন্তানের খরচাদির ব্যবস্থা করা, বাকি তার নৈতিকতা, তার শিক্ষা দীক্ষা, তার পড়াশোনা, তার আদব আখলাক এগুলো যেন মায়ের দেখার দায়িত্ব। আমি একজন নিজেও মাদ্রাসা শিক্ষক হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে সন্তানদের আদব আখলাক, পড়াশোনা এগুলোর ব্যাপারে একজন মা যতটা সিরিয়াস, আমাদের সমাজের বাবারা ততটা সিরিয়াস নন। যদি আমাদের সমাজের বাবারাও সন্তানদের পড়াশোনা, আদব আখলাক, নৈতিকতা এগুলো সব কিছুর ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হয়ে যেত, তাহলে আজকে ঘরে ঘরে আদর্শ সন্তান খুঁজে পাওয়া যেত। 2 নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা এবং নৈতিকতা শেখানো। ছোটবেলা থেকেই তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তাকে আল্লাহর পরিচয় জানাতে হবে, রাসূলের পরিচয় জানাতে হবে, সাহাবাদের গল্প জানাতে হবে, নামাজ শেখাতে হবে, তাকে আদর্শের প্রতীক বানাতে হবে, যাতে সে ছোটবেলা থেকেই ইসলামের চেতনার ধারক বাহক হতে পারে। 3 নম্বর হচ্ছে সন্তানের সঙ্গী হওয়া, শাসক নয়। সন্তান ভুল করবেই, সেক্ষেত্রে তাকে ধমকানো নয়, তাকে বারবার বোঝাতে হবে, তাকে সাহচর্য দিতে হবে। আমাদের অনেক বাবারা এক্ষেত্রটা ভুল করে থাকে। সন্তান যদি ছোট থেকে ছোট কোনো ভুল করে, তাহলে তাকে অনেক কঠিনভাবে বকাঝোকা করা হয়, অনেক কঠিনভাবে ধমকানো হয়। তো সেই সন্তান ছোটবেলা থেকেই বাবার প্রতি, মায়ের প্রতি এক ধরনের ভয়ভীতি কাজ করে। সে সব ধরনের কথা বাবা মায়ের কাছে খুলে বলতে পারে না। আমাদের উচিত সন্তানের সাথে এমনভাবে মেশা যাতে সে বাবা এবং মাকে তার সবচেয়ে কাছের বন্ধু মনে করে। হৃদয়ে যত কথা আছে সব নির্দ্বিধায় তার বাবা মায়ের কাছে খুলে বলে। তাহলে আপনি আপনার সন্তানের কোন জায়গায় সমস্যা, তার চিন্তা চেতনাগত কি সমস্যা, তার নৈতিকতাগত কি সমস্যা, আপনি এগুলো সব অনুধাবন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল দেখা যায় আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আমরা অনেক সিরিয়াস থাকি। তার পড়াশোনা, তার নীতি নৈতিকতা, তার আদব আখলাক এবং দুষ্ট ছেলেদের সাথে মেশা এবং স্মার্টফোনের ধারে কাছে না যাওয়া, এগুলোর ব্যাপারে অনেক সিরিয়াস থাকা সত্ত্বেও সন্তান ভালো মানুষ হচ্ছে না, ভালোভাবে পড়াশোনা করছে না, ভালো আদব আখলাকের অধিকারী হচ্ছে না। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার সন্তানের মুখে হালাল রিজিক দিচ্ছেন কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার জব বা চাকরি বা বিজনেস সব কিছুর ক্ষেত্রে আপনি হালালের অনুসন্ধান করেন কিনা, আপনার পুরো ইনকামের ক্ষেত্রে ছোট থেকে ছোট কোনো বিষয় হারাম আছে কিনা, মিশ্রণ আছে কিনা, এটার একটা খারাপ ইফেক্ট আপনার সন্তানের প্রতি পড়ে। এই জন্য আমাদের সকলের উচিত সন্তানের ব্যাপারে সন্তানের মুখে যাতে আমরা হালাল রিজিক দিতে পারি ইনশাআল্লাহ। মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা কাসাবা হালালান ফাআনফাকাহু আলা আয়ালিহি কানা লাহু সাদাকা। যে ব্যক্তি হালাল উপার্জন করে এবং সন্তানদের পিছনে খরচ করে, তা সদকা হিসাবে লিখে দেওয়া হয়। কতই না চমৎকার! আপনি যে হালাল উপার্জন করেন তাহলে দুটো লাভ। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের ব্যাপারে, আপনার আহলু ইয়ালের ব্যাপারে যে দায়িত্ব আপনাকে দিয়েছে, আপনার তা আদায় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি সারা জীবন আপনার সন্তানদের পিছনে, আপনার পরিবারের পিছনে যা খরচ করবেন সব কিছু সদকা হিসাবে লিখে দেওয়া হবে। অর্থাৎ আপনি মৃত্যুর পরে আপনি আখিরাতে গিয়ে দেখবেন আপনার বিশাল একটা সওয়াবের পাহাড় জমা হয়ে আছে। এটা অত্যন্ত চমৎকার। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদের মুখে, আমাদের পরিবারের মুখে আমরা যেন হালাল রিজিক তুলে দিতে পারি ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানান। ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন
সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত বিরল মানুষদের মধ্যে তিনিও ছিলেন একজন। তিনি একটি কিতাব লিখেছেন, মাদা খসরুল আলম বিইনহিতাতিল মুসলিমিন। এই কিতাব লিখে তিনি পুরো আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছেন, পুরো আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন। তিনি এই কিতাবের ভূমিকায় লিখেছেন যে তিনি যখন এই কিতাব লিখছেন তখন পর্যন্ত উনি কোনোদিন কোনো আরব দেশে যাননি, কোনো হজ উমরা করেননি, এমনকি কোনো আরাবিয়ানদের সাথে তার দেখাও হয়নি। কিন্তু এখানে তিনি এমন আরবি ভাষা উল্লেখ করেছেন, এমন আরবি ভাষা ব্যবহার করেছেন যে আরব বিশ্বের যত সমাদৃত লাইব্রেরি আছে এমন কোনো লাইব্রেরি পাওয়া যাবে না যেখানে তার এই বইটি নেই, এমন কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যেখানে তার এই বইটি সমাদৃত নন। এমন একজন আলেম, তিনি একটি কিতাব লিখেছেন, মেরি আম্মা, আমার আম্মা জান, এটা বাংলায় অনুবাদ হয়েছে। সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন তার মা তার জন্য সবসময় দোয়া করত, নাম ধরে ধরে দোয়া করতেন। তার মা বলতেন, আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা, অর্থাৎ হে আল্লাহ, আমার এই এক আলিমিয়া দ্বারা হাজারো আলেম যে কাজ করতে পারে তার একার দ্বারা আপনি সেই সমস্ত কাজ নিয়ে নেন। আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছেন। আমার তো মনে হয় শুধু হাজার নয়, লাখ লাখ আলেম দ্বারা আল্লাহ যে কাজ নিতেন সে একা সৈয়দ আবুল হাসান আন-নদভীর দ্বারা আল্লাহ তাআলা এর চাইতে বেশি কাজ নিয়েছেন। এই জন্য সন্তানের জন্য মা বাবার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, আপনার সন্তান আপনার ওই আদর্শের প্রতিচ্ছবি। আপনি যেভাবে জীবন কাটাবেন তারাও অনেকটা সেভাবেই গড়ে উঠবে। তাই আসুন আমরা কেবল জাস্ট বাবা না হয়ে একজন আদর্শ বাবা হয়ে উঠি। সন্তানকে সময় দেই, নৈতিকতা শেখাই, হালাল রিজিক নিশ্চিত করি এবং সন্তানের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে উঠি। কারণ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও একজন বাবার জন্য রেখে যাওয়া আদর্শ সন্তানই স্থায়ী সাদাকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের চোখে, এই জাতির চোখে আদর্শ বাবা হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।